আমি না কিছুই বুঝতেছি না। আমি না হুদা হুদা খারাপ শিখির লেগে আওয়াজ দিলি তো বেন্ডি পোলা বাইরে। এই বেটা আওয়াজ যদি সালমান এবারে আছে না নাই সেটা কি আমরা শিওর নাও তো থাকতে পারে। তাহলে একটা কাজ করি বন্ধু, আমি কি ডাক দিই? তাই নাকি? তুই ডাক দিবি আর সালমান তোর সামনে এসে কইব যে আমি সালমান, আমি আইসা পড়ছি, আমার মারো তুমি। চুপচাপ দাঁড়া থাক। সালমান যদি এইবারের ভিতরে থাকে তাহলে তো বাইর হইবই, আর বাইর হওয়ার সাথে সাথে মনে করতে বাড়ি শুরু করবো। ঠিক আছে, চিন্তা চেতনা, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে আমরা ভুল রাস্তায় হাঁটতেছি। একটা ব্যাপার চিন্তা করে দেখ, ওর কোমরে কিন্তু অল টাইম কিন্তু অস্ত্র মেশিন থাকে, আর আমরা কি করতেছি? আমরা তিনজনে তিনটা লাড়ি লয়ে ও বাইরে এলো, আমরাও গেলাম, দেখেছে আম করে গুলি করে তিনটার মার্ডার করে পরে কি হইব? তোরা তো ভয় পাইতেছ সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো মনে কর সালমানের নামের বাড়ির যাবো না। সালমানের নামের আমি জবার লোক দেখা করবো না, বাড়িতেও যাবো। হু দেয় বেটা পাগলামি করতেছিস কিলে কত মাসুদ। তোরা জাস্ট আমি রিয়েলিটি জিনিসটা বুঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তুই বুঝতেছিস না জিনিসটা। বাপ আমগাতে লাড়ি ওর হাতে লো বেটা অস্ত্র যায় বেটা কোনোভাবে। বেটা যায় না যায়, কালকে সকাল হইলে টের পাবি, ঠিক আছে? এখন তোরা যা বাড়িতে যা, তোরা যে ভয় পাইছিস সেটা আমি বুঝতে পারছি। যা বেটা, খালি গেলস মাথা গরম করস। তুই কেমন বলা জানস? আমি কয়দিন আগে একটা নাটক দেখছি, পোলার মাথা গরম। কতক্ষণ পর পর ওই পোলা মাথা গরম করে ওর বাপে গাড়ায়, আবার মাথা গরম করে ওর মায় গাড়ায়, এরপরে আবার মাথা গরম করে ওর বই গাড়ায়। তুই বেটা ওই রকম বেটা হুদেই বেটা মাথা গরম করস। তুই 2টা দিন যে লাড়ি লোক ঘুরতেছস, লাভ হয়েছে কোনো কিছু? ওই তো বেটা আন্দারের মাল চাপা থাকে, এরপর বাইরিব গুলি দিয়ে বাইরিব, গুলি করে দিব। এই তুই এত পিস্তল করতেছিস কে? হ্যাঁ, পিস্তল কই পাবি? আমার কাছে লোক আছে। লোক আছে মানে কি? পিস্তল চালানো শিখায়? হ্যাঁ, আমাকে পিস্তলে না লাভ কি? আমরা তো কেউ পিস্তল চালাইতে জানি না। বোকা রাম চৌধুরী, ওই যাত্রা পিস্তল ওই লোক আম করে চালানি শিখাই দিব। আর তাহলে শিখাইতে কষ্ট কেন? যত টাকা লাগে আমি দিব, তাড়াতাড়ি শিখাইতে। ফোন দে। হ্যাঁ, কি জনধন ফোন দাম দিব? অনেক বাইর যাই, রাইতে আমি বেটার লোক কথা কম, তারপর সকাল একটা ফয়সালা লইব। চল কারণ আর কিছুক্ষণ দেখি, আমার মনে হয় কি এই বাড়ির ভিতরে আছে হালাত ভালাই, ওর আজকে মারমুই আমি। ওই যে কইছি না, পোলার মাথা গরম নাটক দেখছি, বাপে বই মা সব গাড়ায়, তুই ওই রামাল। তাহলে তুই লোকটার খবর দে আগে, তাড়াতাড়ি খবর দে। দেখ যোগাযোগ কর এনতে জায়াল রেখে বাইরে তো অনেক পোলাপান দাঁড়ায় রয়েছে, এখন কি করবি? বলো সালমান, কি করব এখন? তোমার আমার সম্পর্কের ব্যাপারটা কি ওদেরকে বলবো? আপনি যেটা ভালো মনে করেন ওইটা করেন। ঠিক আছে মতি, তুই যা গিয়া বল যে চেয়ারম্যানের সাথে সালমানের সম্পর্ক এখন ভালো যাইতেছে না। সালমানের যদি পোলাপান কিছু করেও আমার কোনো অবজেকশন থাকবে না। এই কথা বললে তো 2-4টা লাশ পড়ে যাবো গা। এই যে মার্ডার হইব, এটার দায়ভার কি আপনি নিতে পারবেন? কে মার্ডার হবে, তুমি না পোলাপান? আমি মরুম কি লেগে? 24 ঘন্টা আমার লগে মেশিন থাকে না, মরলে তো হেরা মরবো। মতি একটু দূরে যায় দাঁড়া। তো সালমান, তোমার পিস্তলে কয়টা গুলি? চমকায়ও না, বলে ফেলো কয়টা গুলি পিস্তলে? ফাঁকা পিস্তল নিয়ে মানুষের ভয় দেখাইতে দেখাইতে তোমার সাহস অনেক বাইরে গেছে। এখন যদি পোলাপানের হাতে ছাইরা দেই, কুত্তার মতো ধরবো তোমারে। আর যদি জানতে পারে যে তোমার মেশিন আছে কিন্তু ভেতরে মাল নাই, তাহলে জায়গায় মাইরা ফেলাবো। আপনি থাকতে কার এত বড় সাহস আছে আমার গায়ে হাত তোলার? আমি আছি নাকি? আমি আরে আল্লাহ, আমি তো মনে করছি আমি কোনো জায়গায় নাই। তোমার আচার আচরণ দেখে তো মনে হইতেছে না যে আমি আছি। যদি আমি থাকতাম তাহলে তুমি আমারে বাদ দিয়া মানুষের দলে যোগ দেওয়ার জন্য এত নাস্তা না। আসলে প্রেম ভালোবাসার লাগে তো মানুষ যুদ্ধে নেমেও ভুল করে, নগরীও ধ্বংস হয়ে গেছে। ভালো, বহুত ইতিহাস জানো তুমি। তা এখন তুমি কি চাও? আমার এই সুজন কাঠি গ্রামটারও কি তুমি ধ্বংস করতে চাও? তাহলে যাও, যারে বিবাহ করতে চাচ্ছ তার আসল প্রেমিকের সাথে যুদ্ধ ঘোষণা করো, কইরা ধ্বংসলীলা শুরু করো। সবকিছু জানি না, আবার এটাই তো কইতেছেন কি লাগে? বলতেছি কারণ আমি সব জানলেও তুমি জানো না, তুমি বুঝো না যে আমি মায়া চেয়ারম্যান ছাড়া তুমি সালমানের কোনো অস্তিত্ব নাই। এটা বারবার তুমি ভুলে যাও। আমি যদি তোমার মাথার উপর থেকে হাত সরাইয়া নেই, তাইলে তোমারে কুটি কুটি করতে
এক সেকেন্ডও সময় নেবে না জনগণ। যাওয়া লাগবো। না লাগবো না, যখন লাগবো তখন কমো। আর কিছু খাইতে দে। এটা তো চেয়ারম্যান বাড়ি না। আর বেটা কথা কম ক, আমি তো করে এক ফিরো চেয়ারম্যান বাড়ির কথা বলছি, এটা আমার শ্বশুর বাড়ি। অক কি স্বাস্থ্য ভাই, তুমি বিয়ে হারছো, তুমি এই খবর আমাকে দ্বারা কোন আমরা তোমার স্বাস্থ্য ভাই আমাকে দ্বারা না জানি তুমি বিয়ে করলে, এটা তুমি কোনো কাম করলা? আর বেটা বিয়ে হওয়ার সেটা তো কোনো অসুবিধা না, একটা মানুষের হরবরি দাওয়াত ছাড়া লইয়ে। আমার তো কথা এটা। আপনারা এখানে কি করতেছেন? মূলত তোমার কাছেই আইছি, মানে আমার ওই দেশ দিয়া দুইজন স্বাস্থ্য ভাই আইছে, তার নাম হইলে সুজন, তার নাম হইলে সুমন, তোমার সাথে পরিচয় করিয়ে দেওয়ানোর জন্য। সে হইছে বেদানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে তুমি মাথায় কাপড় দাও, আমি তোমার বড় ভাসুর। ভাবি এখানে যে শুধু ভাসুর আছে সেরকম কিন্তু না, আমি কিন্তু আপনার দেবর। এই তোরা বেড়া কিন্তু বিষয়টা ভুল বুঝতে আসো। আরে বেটা ভুল তো তুই করছো, তুই যে না জানাই বিয়ে করছো, এখন তোর বউরেকে আমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে। যাই হোক বেদানা, তুমি কষ্ট নিও না, এখন মেহমান যেহেতু আসিয়ে পড়ছে, ঘরে যাইয়ে দেখো একটু আংশিক নাস্তার ব্যবস্থা করা যায় কিনা। কিরে মা, বেদানা কার লগে কথা কর? এরা কেডা তোর হৌরে? আসসালামু আলাইকুম কাকু, চাচাতো ভাই। কি হয়েছে? তাই ওর বাপ মানাইলে তাহলে ওই বাচ্চা নাই, স্বাস্থ্য বাইরে তো আনলে মোটা বিয়ে শাদী হইলে একটু খোঁজ খবর দেবেন না? কি রে বাবু, এরা কারা, কি কয়? কাকু চাচাতো ভাই বরিশাল যাইছে। এ বেটা তুই শ্বশুরকে কাকু বলো কেন ভাই? তাহলে ওই দেখছেন আপনার জামাইয়ের মাথায় একটু বুদ্ধি কম আছে বুঝছেন? বেটা আব্বা বলা হবুরে কেউ কাকু বলায়। তার মানে আমি তোমার শ্বশুর, তাই না বাবু? ওরা তো ওই রকমই বলতে আছে, যদিও আমার আপত্তি নেই। এবার তুই কি আবল তাবল কথা কইতে চুপ থাকবি। এবার তুমি ঘরে যাও, নাস্তা পানি আনো। ঠিক আছে, ওর যাওয়ার দরকার নাই, আমি আনতেছি, তুমি ওর লগে কথা কও। তাহলে ওই মুরব্বী মানুষ সে কষ্ট করে রেজাল্ট গেল কেন? বেটা তোরা কিন্তু এক জায়গায় ভুল করতে আছে, তোরা কিন্তু বিষয়টা তোরা বোঝো নাই। কে বুঝি নাই, তুই কি অন্য ভাষায় কথা কইতেছ? তুই কি বুঝো? এবার এনে বয়সের একটা বিশেষ, আমি সিনিয়র, তুই আমার আগে বিয়ে করতে পারো? চালাক জানি কুমনের। খাও, একবারে পেট ভরে খাও, তোর খাওয়ান খাওয়ামু, এমন খাওয়ান খাওয়ামু, তোর খাওয়ায় পেট ভরাই দেবো। এই খাও খাও, এই যাস কে, খাও খাও, বদমাইশ। মানে জায়গা পাও না, না ই তোর গুলি কোথাকার? চল ঘরে চল। তোর আমগান থেকে বার থেকে দূর দিয়ে পালাচ্ছিস কি লিগা? ভাই 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 ভাই, আমার কোন দোষ নাই ভাই, আমরা যাইছি না, এবার বোমাকে জোর করে লই গেছে, আমরা ইচ্ছে করে যাই নাই ভাই। কি রে বাদেম্মা, তুই আমগো বাইর থেকে দূর দিয়ে পালাচ্ছিস কি লিগা? ঘটনাটা কি ক? বদরুল তুই কেনা তোকে বাড়ি গেছে, আমরা তিন যে স্বাস্থ্য ভাই একখানে হয়েছি বহুত বছর। ছোটকালে আমরা কুড়ের কুড়ের তলে ভাই পলাপলি খুব খেলাইছি, এই আজকে একটু বুড়ো বয়সে খেলাই আর কি। বুড়া বুঝতেছি আমার বাবু, হ্যাঁ? তো ওরা যে কইলো যে আমাকে কোনো দোষ না আমাকে মাফ করে দে, সেটা কাই নাকি? তা কইবি না তোমার হাতে এত বড় একটা বাইশির তেল আড়ি, ও দেখলে কিনা শয়তান আড়ে পাশ দিয়া, ও তো ডরের চোটে কইয়া হেলাইছি। ওরা কে করতে লইছিস করে? এবার তোরা তো ভয় পাও কি গিয়া, ও আমার কাছের মানুষ। তুই নুরা বুঝতেছ আমারে? কবে তো আমি তোর কাছের মানুষ ছিলাম, হ্যাঁ? হন তোর চেয়ারম্যান আবার বাড়ির থেকে আইসি, আমার লোক আর সবাই আছিল, যদি সবাই থাকতো না তোর মায়েরা তোর মাথা খুলে উল্টে দিতাম আমি। তুমি বেদবি করবা না, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, বরং তুমি সীমা লঙ্ঘন করবা না, তাইলে কিন্তু আমি তোমার উপরে একসের রাগমু। এই তোর রাগার লঙ্ঘন আমি খারাপ মুইতে দিই। তুই আমার ছোট ভাই কোন হিসেবে গেছে? আমি তো ছোট ভাই কেমন হইলাম? তাই তুই কি আমার চাইতে বড়? আয় তুই বেদানার ছোট ভাই না? তা বেদানা আর আমরা সমবয়সী না? তা সেই হিসেবে তুই আমার ছোট ভাই না? বেটা তুই আমার নুরের বুঝদেস, হ্যাঁ? তোর কথার মধ্যে আমি 6-9 পাইতেছি, তুই চুপ থাক। ওই ভাই আপনারা কোন তো কাহিনী কি এনে? ভাই ঘটনা বুঝতে ওটার আগে কারো বাজে। ভাই ঘটনাটা আমি খুললে কইতে আছি। এই বাবু আমাদেরকে বলছে যে ও আমাকেও আর হোর বাড়ি লই যাইবে, হ্যাঁ বড় হইনে যাওয়ার পর তো ওই ওইরে যাওয়ার পর দেই ওই ফ্যানের ফাইলে কুত্তো মুখ দেছে, এখন যাওয়া লাগবে, যাই ঘুমান লাগবে। ওই খারাপ তুই মুখ আর কিছু কেন ভাই? আপনি কোন তো তারপর ঘটনাটা কি? আরে বেড়া ও গিয়ে কি করে বোঝো না নাকি? খবর পাইছে না রাবিতে কি হয় না? বেড়া ওই
হাঁটতে পারবো না। আপনি গাড়ির ব্যবস্থা করেন নাই কেন? যদি হাঁটতে না পারো তাহলে সোজা ঢাকা চলে যাও, ঢাকায় যে এফডিসির নায়িকা হও, আমার দলে তোমার কাজ করা লাগবে না। ওস্তাদ রাগ করবেন না। না রাগ করবে না, রাগ কেন করতে যাব? তোমাদের যে আমি বলি যে ওজনটা কমাও, তাহলে এইসব জায়গায় সুবিধা হয়, সেই কাজটা তো করবে না। এবার তুই কামটা করলি কি? কি কামটা করলাম? তুই যে কাল হুদো দিয়ে একটা বাড়ি নিয়ে এই যে দাওয়াটা খাওয়াইলি, এটা তুই ঠিক করছ? কথা কইস না সুজন, কথা কইস না, পুরান কথায় লারা দিস না, মামুক বাড়ির খবর মাড্ডে কইস না। তোরা কি জীবনে বুঝাই জানো? তোরা লড়ান খাও নাই, দাওয়া খাও নাই, মনে নাই পয়সার ব্রিজের উত্তর কুলের গড্ডা, যে জায়গায় তোরা দুই ভাই প্রেমপিরিতি করছো, তুই করছো মাইয়ের হুবুর লগে, তুই করছো মাইয়ের লগে, আমারে লইয়ে গেছো, মনে আছে? রাত্র 11টার সময় তোরা দাওয়া খাইয়া দৌড়াইছো, আর আমার হেনে বাঁধতে তুইছে 50,000 টাকা দড়ি বেড়া দিয়ে আমার ছোটা লাগবে। এরপর মার যে খাইছি তো ফাও, হেই মার খাইয়েই যে আমি পুষ্টিহীনতায় ভুগতে আছি, এখন পর্যন্ত আমার মনে করো শরীর আর লক্ষ্য ধরে না। তুই মনে হয় প্রেম করো, তুই এই কলম না পেন্সিল হেই বেটার মাইয়েরে করো ডিস্টার্ব। না ও ডিস্টার্ব করে ভালো কথা, তুই ডিস্টার্ব করে এটা আমাকে কইয়ে লবি না? তুই কইয়ে লই গেলি যে তোর হরু বাড়ি লই যাইতেছো, এবার মনে করো হয় নিয়ে আমাকে যদি কামটা করছে, কামটা ভালো করছো কদি? তোমরা একটা ঘটনা ভালো করিয়ে পর্যালোচনা না করিয়ে এ ব্যাপারে তোমরা কথা বলতে পারো না। নিজের সোহে যা দেখছি আর কি জানবো। শোনো সুজন, শোনো সুমন, চামড়ার চক্ষু দিয়ে যা দেখো তা সবসময় সত্য হয় না। আমি যে তোমাকে ওই কলম মোল্লার বাড়িতে গেছি, তা কি আমার ইচ্ছায় গেছি? অবশ্যই আমি আমন্ত্রণে গেছি। কার আমন্ত্রণ? সেটা কলম মোল্লার মাইয়া বেদানার আমন্ত্রণে গেছি। বেদানা আপত্তি তুললো, বাবু শোনা, তোমার যে চাচাতো ভাইরা আসছে তারা কি আমাদের বাড়িতে আসবে না? তখন আমি বললাম অবশ্যই আসবে, তারা শুধু আমার চাচাতো ভাই বটে না, তারা আমার আপন ভাইয়ের মতো, অবশ্যই তুমি তাদেরকে সম্মান করবা। হ্যাঁ সম্মান দেশে না, মাইয়েও দেশে, মাইয়ের বাপেও দেশে। চেয়ারম্যানে ফোন করছে। আসসালামু আলাইকুম আপা। যা হ্যাঁ হ্যাঁ আমু আমু দেখ বেটা দেখ, এটা তোর মিথ্যে কিছু না। চেয়ারম্যান আমাকে কতটা গুরুত্ব দেয়। ফোন, এই এলাকায় আমার উপরে কেউ নাই, তোরা কামড় খা, তোরা মানের কথা বলিস না, আমারে তোরা অবিশ্বাসও করিস না, আয় আমার লগে আয়। হালার ফুলা কত বড় বাটপার, মিথ্যে শিখতে বানাইছে না ইচ্ছা মতো কইয়া মোগাটা ভূগোল বুঝে গেছি, কে বুঝলো আর মরা চিনি না। তা ও কি আজকে নতুন বাটপার? ও তো জন্মের পরে তো নি বাটপার। কি হরবি স্বাস্থ্য ভাই হালাইতে পারি না, চলো। আচ্ছা লদি যাই দেখি কি কর। ওই যাত্রা দলের লোকজন কিন্তু অলরেডি চলে আসছে, ওদের ওখানে যা, যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে তাদেরকে থাকতে বলবি। আর ওই যিনি প্রধান যাত্রা দলের, কি যেন ওনার নাম, জালাল বোধহয়, ওস্তাদ জালাল, হ্যাঁ হ্যাঁ জালাল খারে একটু আমার সাথে দেখা করতে বলবি। তাহারা সংখ্যায় কতজন আইছে? সেটা তো আমার সাথে আলাপ হয় না, তুই যা গিয়ে দেখ। 22 কুড়ি 1 কুড়ি যেন না হয়। আচ্ছা তাইলে যে যাত্রার প্যান্ডেলের যে মানুষজন এগরে রান্দিয়ে বাজিয়া খাওয়ানো লাগবে কিরম কি? সেইটা আমাদের চিন্তা না, ওই ব্যাপারে আমি ওস্তাদের সাথে কথা বলছি, তারা নিজেরাই রান্না বান্নার ব্যবস্থা করবে, তুই শুধু গিয়ে থাকার ব্যবস্থা করবি। তাইলে তো ভালোই, তাহলে যাইস। আচ্ছা তোর স্বাস্থ্য ভাইরা কই, একলা একলা কেমনে করবি? না স্বাস্থ্য ভাইরা বলতে আমার উপরে তার একটু আংশিক রাগ হয়েছে, তাই এই রাগ হওয়ার কারণে আমিও তাদের ব্যাপারে একটু বেখেয়াল আছি, খোঁজ খবর জানি না আপাতত। কি হয়েছে? হয়েছে বলতে সামান্য একটু দুষ্টুমি করছে। বাবুরে, দুষ্টুমি টুষ্টুমি একটু কম কর এখন, দেখতেছিস যে মাথার উপরে কি পরিমাণ ঝামেলা, ঝামেলাগুলো কাটুক, তারপরে তোরা ভাইরা ভাইরা যত খুশি দুষ্টুমি ফাইজলামি মান অভিমান সবকিছু করিস। আনছি তো ওকে ঝামেলা মেটানোর জন্য নাকি? জি জি। ওরা কই আছে সেটাও খোঁজ নে যা। এই যাত্রা দলটা গ্রামের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারলেই হয়। আচ্ছা কালগো রাইতের যে ঘটনাটা, এই ঘটনাটা চেয়ারম্যানদের নালিশ করা লাগে না? আগে দেহি বাবু কি হরে, আইসিও পাই 2 দিন হইছে, এখনই যদি নালিশ মালিশ করা শুরুরি, হেলবার চেয়ারম্যান যদি খারাপ মনে করে। এই 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 এদিকে ঘুরে দাও, দাও এদিকে আসো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আচ্ছা তোমরা দুজন তো বাবুর সাথে আমার বাড়িতে গেছিলে তাই না? আমরা কি কর মুরব্বী কাকা, আমরা তো এইমাত্র আইছি। এই মাত্র আইছো না? এই আমার ঠিক মনে আছে, তোমার ঘরে চেহারা আমি ভুলি নাই, তোমরা দুইজনই বাবুর লগে আমার বাড়িতে গেছি। মুরব্বি হইছে কি, আমরা তো বয়স হয়ে গেছে বুঝছেন, আমরা কথা না বাড়াইয়া বিলিক সিলিক না বললে আমরা চলে যান সোজা। এই থাপ্পা দাঁত খুলে যাবো, কার লগে কথা কইতাছো জানো? হ্যাঁ আমার চুল পাকছে ঠিকই, কিন্তু 30 বছর আগে কি ঘটনা ঘটছে সেটা আমি মুখস্থ করে দিতে পারি। আমার লগে ফাজলামি করো। বাবু কই, বাবু কই? করতে পারি না।
যাই হোক কাকু মুরব্বী মিথ্যা কথা বলবো না, আপনি যেহেতু চিন্তা লাইছেন অস্বীকার করবো না যে বাবু আমার স্বাস্থ্য ভাই হয়। আমি একবারই আসলে গেছিলাম, কিন্তু নিজের ইচ্ছায় না, ও আমাকে জোর করে লই গেলে। কাকু আসলে ঘটনাটা হয়েছে কি, ওই বাবু কইছে কি ওইটা বলে ওর শ্বশুর বাড়ি, এই কথা বলছে দেখি তো আমরা গেছি, নাহলে তো আমরা যাইতাম না। আমার বাড়ি শ্বশুর বাড়ি কইছে না, ওরাকে পাইয়া লই, পাইলে ওর আমি পিঠের ছাল তুলে ফেলাবো। হ্যাঁ শ্বশুর কি হইছে কি? কাম আছে। এই খেয়ালই করি না। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা? এই তোর মারে আমি কবে বিয়ে করছি? আমি আপনার আব্বা কইছি? আমি আব্বা কইছি? আমি তো কইলাম কাকু। তুই একবার আব্বা, একবার কাকা, একবার মামা, কি পাইছিস তুই? হ্যাঁ এই তোরা আমার বাড়িতে গেছিলি কেন? এটা কোনো কথা বলে না কাকা। আপনি দুইটা মামারা সন্তান নিয়ে বসবাস করেন, সুখ দুঃখ দেখতে তো আমার দায়িত্ব হইবে, যেহেতু আমি পলিটিক্সের সাথে জড়িত। আপনি জানেন না কাকু, আপনাকে আমি কতটা ভালোবাসি। আপনার মাইয়ারে দেখলে আমার কাকির কথা মনে পড়ে যায়, ছোটবেলায় কত যে খাওয়াইছি, ওই স্মৃতিগুলা। আর ও একাল হইছো চাষিয়ে মান্নার না। এই তোর কাকি তো মইরা গেছে আজ থেকে 20-25 বছর আগে, তোরে তো চোখেই দেখে নাই, তোরে আদর করলো কবে? কাকা বিষয়টা, আপনি একটা মানুষ মরে গেলে কি তার অস্তিত্ব ধ্বংস হয়ে যায়? ওই বেদানারে দেখি তো মানুষ কয় ওনা কি চাষিয়ে মান্নান হয়েছে, তাই ওই আন্দাজ করি আমি কথাটা কইছি। এখন বলতে পারেন যে চাষির জন্য আমার এত দরদ কেন? অবশ্যই তার কারণ আছে। কারণ আছে না? তুই আমি কারণ খুঁজে বেড়াইতেছস। আমি তোর এই মুহূর্তে জুতা পিটা করুম, তোর কারণ দেখাইতেছি। আক্কারে জুতা পিটা। এই খাড়া খাড়া কইতেছি, এই যাস কেন? এই যাস কেন? আর একবার তোর লগে দেখা হইলে হয়, কি করুম তখন দেখিস। বেয়াদব। আম্মা আব্বার একটু বুঝান, আবার তো মাথা মস্ত কিছুই ঠিক নাই, কখন কি করতেছে কখন কি বলতেছে কিছুই বোঝা যাইতেছে না। এই জামাই, এই এগুলো তুমি কি কইতাছো? হ্যাঁ আমি কি কইতাছি কি বুঝতেছো না তুমি? হ্যাঁ কি করছি আমি? আপনি কি করতেছেন না আব্বা? এইরকম একটা জলজন্ত প্রমাণ আপনি হাতের কাছে পাওয়ার পরেও আপনি মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতেছেন না, কেন যাইতেছেন না? আপনি কি ভয় পাইতেছেন আব্বা? আরে ছাগল, আমি মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে অ্যাকশনে যাইতেছি কি যাইতেছি না এটা তুই জানোস? তুই আমার সম্পর্কে জানোস কিছু? আপনারা দেখে এমন হইতেছে না যে আপনি কোনো অ্যাকশন মোডে আছেন, আপনারা দেখে এমন হইতেছে আপনি রোমান্টিক মোডে আছেন। বেয়াদবের মতন কথা কয়। এই আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ বিয়ের লগে বিয়ের সম্পর্ক তোর আমার লাগে? আব্বা বললে তো অনেক কিছুই বলা যায়, আপনার সাথে আমার বিয়াই বিয়াই সম্পর্ক না, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, আমার শাশুড়ি থাকার পরেও আপনার কেন আরেকটা বিয়ে করতে হয়, তাও আবার আপনার নিজের ছেলের শাশুড়ি। গোলামের ফুট, তুই আমার চোখের সামনে থেকে বাইরা বাইরা। কেন যাবে? কেন উচিত কথা কইলে বেয়াদব হয়ে যায় না? ওমা তুমি আবার ইদান কি কইতাছো? কি এর উচিত কথা? অনুচিত কথাটাই বা কি বলছে? আম্মা থাক, কিছু বলেন না, উচিত কথা বলেন না, এই সংসারে উচিত কথার ভাত নাই আম্মা। ওরে আমার উচিতের বাচ্চা উচিত রে। আও গোলামের ফুট, আমি কি এখন চেয়ারম্যান মায়া চেয়ারম্যানের লগে গিয়ে হাতাহাতি করবো? হ্যাঁ আমি হ্যার লগে যেটা করার এটা করবো, কিন্তু এটা তোর তো মাথা ব্যথা কিনলি, তোর তো মাথা ব্যথা কেন? তুই তোর বাড়িতে যা, তুই তোর বাড়িতে গিয়া তোর নিজের বাপ মায়ের দেখাশোনা কর। যা। যাবে না, জামাই কোথাও যাবে না, জামাই এইখানেই থাকবে, লাগলে তুমি এই বাড়ির থেকে বের হয়ে যাও। না না আম্মা, আপনি কিছু বলেন না, কিছু বলার দরকার নাই, এই কচি এই বাড়িতে আর থাকবে না, আমি চলে যাব, আমি চলে গেলে যদি আব্বা ভালো থাকে আমি চলে যাবো আম্মা, আপনি কিছু বলেন না। না তুমি কোথাও যাবা না, তুমি এইখানেই থাকবা, লাগলে তোমার শ্বশুর এই বাড়িতে বাইরে হয়ে যাবে। মগু বাপ রে বাপ, মানুষে তো নিজের পুতের লেগে এমন করেন, আপনিও করেন না? হ্যাঁ যতটা আদর আপনি এই সারা লেগে দেখাইতেছে, বুঝবেন পরে রেজাল্টটা যখন লাগাইবো কাইন্দা কুল পাইতেন না। দেখছেন দেখছেন আম্মা, আমি তার একমাত্র মেয়ের জামাই, আর আমার সবসময় গোলামের ফুট দেখে। আমি 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 চলে যাবো আম্মা, আমি চলে যাব। কইতে হবে না, আমি জানি, এই জন্যই তো এই ঘাট তারামের জন্যই তো প্রতি বছর ফেল করে। জি আম্মা, এই কারণেই ফিল করে। আম্মা একটু চা খাবেন, মানে গলা শুকায় গেছে। হ্যাঁ দাঁড়াও দিতেছি। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।
কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা।